الحمد لله كفى وسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وذريته أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنبت الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. عن ربيعة ابن كعب الأسلمي رضي الله تعالى عنه قال للنبي صلى الله عليه وسلم سأل فقلت أسألك مرافقتك في الجنة فقال أو غير ذلك قلت هو ذاك قال فأعني على نفسك بكثرة السجود رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ যাবতীয় প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিন রমাজানুল মুবারকের প্রথম জুমাতে উপস্থিত হয়ে আমাদেরকে তার গৃহে এসে সালাত আদায় করার লক্ষ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার প্রতি, যার মাধ্যমে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করার সুযোগ লাভ করেছি। সে মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র আত্মার প্রতি অজস্র ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছি। 183 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী রয়েছে, সেগুলোর মধ্য থেকে বিশুদ্ধ কিতাবের সহিহ মুসলিমের রেওয়ায়েত থেকে একটি হাদিস পেশ করেছি। কোরআনুল কারীমের এই আয়াত এবং বিশ্বনবীর এই হাদিসকে কেন্দ্র করে আজকে আমি জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব অতীব সংক্ষিপ্ত আকারে, সেটি হচ্ছে ফাজলু সালাতিত তাতাওয়ুই, নফল সালাতের ফজিলত। তার আগে আমরা রমজানে উপস্থিত হয়েছি। এই রমজান সম্পর্কে সামান্য ধারণা দিয়ে ইনশাআল্লাহ আমি আমার বিষয়ের চলে যাব, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যে সিয়াম পালন করছি, এই সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, আর তারকু, ছেড়ে দেওয়া। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, বিরত থাকা। পারিভাষিক অর্থে ওয়াল ইমসাকু আনিত তাআমি ওয়াশ শিরাব ওয়াল জিমাই মান নিয়া মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামস। পারিভাষিক অর্থে সিয়াম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খাদ্যদ্রব্য গ্রহণ করা এবং পানীয় বস্তু পান করা এবং স্ত্রী মেলামেশা, এগুলো থেকে দূরে থাকার নাম হলো সিয়াম। আল্লামা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সিয়াম হলো সূর্য উদয়ের পূর্ব হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারের দাবি, নিদ্রার দাবি এবং যৌন চাহিদার দাবি থেকে নিজেকে মুক্ত রাখার নাম হলো সিয়াম। পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম কিনা? আমাদের বোঝা উচিত যে সুবহে সাদিক থেকে নিয়ে অন্য মাসে যে কাজগুলো আমাদের জন্য হালাল ছিল, সেই কাজগুলো রমজানুল মুবারকে আমাদের জন্য নিষিদ্ধ, সেখান থেকে বিরত থাকার নামও হলো সিয়াম। যেমন অন্য মাসগুলোতে আমরা দিনের বেলায় খাদ্য গ্রহণ করেছি, পান করেছি, এবং যারা স্বামী স্ত্রী আছি, বৈধ স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা যে কাজটি হালাল করে দিয়েছিলেন, রমজানুল মুবারকে সেই কাজগুলো আমাদের সেখান থেকে বিরত থাকতে হচ্ছে। এর নাম হলো সিয়াম। আর এই সিয়ামের আরেকটি শব্দ হলো রমজান শব্দ থেকে রমাদান এসেছে। রমাদান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। এর অর্থ হলো সিয়াম আসার সাথে সাথে অন্য মাসে যে সমস্ত গুনাহের কাজগুলো করেছি, সেই সমস্ত গুনাহের কাজগুলো পরিত্যাগ করা, আর আমাদের দ্বারা যে গুনাহের কাজ হয়ে থাকে সেই গুনাহগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নাম হলো সিয়াম। দিনী ভাইয়ের আমার, মুসলিম ভাতৃমণ্ডলী, এই সিয়াম কখন ফরজ হয়?
সিয়াম ফরজ হয়েছে। আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত জামিউল বায়ান নামক তাফসিরে উল্লেখ করেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করে একটি বছর অতিবাহিত করলেন। সেই বছরে তিনি ইয়মে আশুরা, আশুরার সিয়াম পালন করতেন। আর পালন করতেন আইয়ামে বীজের সিয়াম, প্রতি মাসের 13, 14 ও 15 এই 3টি দিন সিয়াম পালন করতেন। এক বছর অতিবাহিত হওয়ার পরই দ্বিতীয় বর্ষে যখন উপনীত হলেন, হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ তাআলা এই পূর্ণ মাস ব্যাপী সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। আল্লাহ বলে দিলেন, ও ঈমানদারগণ, ও নেককারগণ, ও পরহেজগারগণ, ও মুত্তাকিগণেরা, ও মুসলিম শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রমজানুল মুবারকের সিয়াম ফরজ করে দিয়েছেন। এই আয়াতটি আল্লাহ রাসূলের উপরে নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই সিয়াম ফরজ করা হয়নি, এছাড়াও সিয়াম ফরজ করা হয়েছিল পূর্ববর্তী সকল নবীদের উপরে সিয়াম ফরজ ছিল। আল্লাহ তাআলা এই সিয়াম ফরজ করেছিলেন পূর্ববর্তী যত উম্মত আছে সব উম্মতের উপরে সিয়াম ফরজ করেছিলেন। দিনী ভাইরা আমার, মনে রাখতে হবে এই সিয়ামের ধরন ছিল ভিন্ন। আমরা যেভাবে সিয়াম পালন করছি, অন্য অন্য নবীদের প্রতি এভাবে পূর্ণ 1 মাসের সিয়াম ছিল না। কারো উপরে ছিল 3 দিনের সিয়াম ফরজ, কারো ছিল 2 দিনের, কারো ছিল 1 দিনের, আবার কারো ছিল 1 দিন সিয়াম পালন করতেন, আরেক দিন ছেড়ে দিতেন। এভাবে তাদের পূর্ববর্তী উম্মতদের উপরে সিয়াম ছিল। আর আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে সিয়াম ফরজ করে দিলেন পূর্ণ 1 মাস। আল্লাহ তাআলা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা এই জন্য যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, পূর্ণ ঈমানদার হতে পারো। এজন্য আল্লাহ তাআলা এই সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন। এই সিয়াম কতদিন আল্লাহ তাআলা এটাও উল্লেখ করেছেন সূরা আল বাকারার 184 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত, এটা নির্দিষ্ট কিছু দিনের জন্য। নির্দিষ্ট কিছু দিন বলতে এই 1 মাস, 1 মাসের সিয়াম। আরবি মাস কোনো সময় 29-এ হয়, আবার কোনো সময় 30-এ হয়। 29-এ হলেও 1 মাসের সিয়াম, আর 30-এ হলেও 1 মাসের সিয়াম। এই একটি মাসের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমাদান মাস তো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। তাহলে সিয়ামের মাসেই, এই রমাদান মাসেই আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন অবতরণ করেছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় করেছেন। একদিকে সিয়াম যেমন বরকতময়, তেমন আরেকদিকে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা এই মাসের মাহাত্ম্য আরও অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন।
দিনী ভাইয়ের আমরা সহজেই বুঝতে পারলাম এই সিয়াম নিয়ে ইনশাআল্লাহ এই রমাজানুল মুবারকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনব। আসুন দিনী ভাইয়ের আমার, এই রমাজানুল মুবারকে আমাদের অনেক করণীয় আছে। এক নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা হাজাতা লিল্লাহি আইয়াদা তুআমুহু ওয়া শারাবা। ওই ব্যক্তির সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হয় না যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা পরিত্যাগ করে না, অশ্লীল কথাবার্তা পরিত্যাগ করে না, অন্যায়মূলক কাজগুলো পরিত্যাগ করে না। ওই সিয়ামের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করে না, যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করে না, তার সিয়ামের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে নাই। অনুরূপভাবে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকে না, ওর সিয়ামের প্রয়োজন আল্লাহ তাআলার নেই। শুধু ওই ব্যক্তি সিয়াম পালন করার তার অর্থ হলো শুধুমাত্র সে সারাটা দিন না খেয়ে থাকলো, ক্ষুধার্ত থাকলো, এটাই তার করণীয় হলো। এর দ্বারা সে কোনো সওয়াবই পাবে না। দিনী ভাইয়ের আমার, বলতে চাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সিয়ামের মর্তবা কত। এই সিয়ামের মর্তবা অনেক অনেক। সিয়ামের মর্যাদা, সিয়ামের মর্তবা, সিয়ামের গুরুত্ব, সিয়ামের ফজিলত আমরা ইনশাআল্লাহ আলোচনায় পরবর্তীতে শুনব। তবে একটি কথা বলে দেই, সব আমলের সওয়াব নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, আর তা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, অমুক আমলের বিনিময়ে এত সওয়াব বান্দাকে দিয়ে দাও, অমুকটা অমুক বান্দার জন্য লিখে দাও। কিন্তু সিয়াম এমন এক ইবাদত, সিয়াম এমন এক ইবাদতের নাম, যেই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, as-সাওমু লি, সাওম বান্দা শুধুমাত্র আমার জন্য রাখে, এজন্যই as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ ওই বান্দার প্রতিফল, ওই বান্দার সওয়াব, ওই বান্দার প্রতিদান, ওই বান্দার কষ্ট করার সওয়াব আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি, আমি নিজেই দিব, আমি নিজেই দিব। অন্য কারো মাধ্যমে আল্লাহ তাআলা এই সওয়াব দিবেন না, সওয়াব সরাসরি আল্লাহ তাআলা দিবেন। কি দিবেন এটি আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বান্দার জন্য কি রেখেছেন সেটা আল্লাহ তাআলা নিজেই জানেন, আর কাউকে জানান নাই। সুতরাং সিয়ামের ফজিলত অনেক অনেক। দিনী ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই সিয়াম সম্পর্কে ধারাবাহিক আলোচনা হবে। আর শুধু এতটুকুই বললাম, সিয়াম মনে রাখবেন, সিয়াম তাদের উপর ফরজ যারা মুসলিম, তাদের উপরে সিয়াম ফরজ। কয়েকটা কথা না বললেই নয়, যা বলতেই হয় সেটাই বলছি। সিয়াম মুসলিমের উপরে ফরজ, সিয়াম জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপর ফরজ, সিয়াম মুশরিকের উপরে ফরজ নয়, সিয়াম নাবালেগের উপরে ফরজ নয়, সিয়াম পাগলের উপরে ফরজ নয়। সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন মুসলিমের উপর, সিয়াম ফরজ করেছেন বালিগের উপর, যে ব্যক্তি বালিগ হয়েছে তার উপর সিয়াম ফরজ করেছেন। সুস্থ দেহের অধিকারী মস্তিষ্ক ব্যক্তির, সুস্থ জ্ঞানওয়ালা জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। সুতরাং কোনো পাগলের উপরে সিয়াম ফরজ নয়। আর একটু ভালো করে জেনে নিতে হবে, সিয়াম তাদের জন্য ফরজ করেছেন, মা বোনদের উদ্দেশ্যে এই কথাটি বলতেই হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ওর উপরে ফরজ যে হায়েজ এবং নিফাস থেকে মুক্ত, অর্থাৎ হায়েজ এবং নিফাস চলাকালীন সময়ে সিয়াম বন্ধ রাখতে হবে। ওই সময়ের সিয়াম পরবর্তীতে পালন করে নিতে হবে। ওই সময়টা সিয়াম পালন করা যাবে না, ওইটুকু সময় নিষিদ্ধ। আর বাকি সময়টাতে সিয়াম পালন করতে হবে। এটা আমরা বোঝার কথা সহজভাবে বলে দিলাম।
যার হায়েজ এবং নিফাস হয়, এই হায়েজ নিফাস চলাকালীন সময়টুকু সিয়াম থেকে বিরত থাকতে হবে। আর সেই সিয়ামগুলো, ছুটে যাওয়া সিয়ামগুলো পরবর্তী যে কোনো মাসের যে কোনো সময়ে সেগুলো আদায় করে নিতে হবে। দিনী ভাইয়ের আমার, এই রমাজানুল মুবারকের একটি ফরজ ইবাদতের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 70টি ফরজ ইবাদত পালন করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা একটি ফরজ আদায় করলে সেই 70টি ফরজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। যে ব্যক্তি একটি নফল সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন সে ফরজের সমান সওয়াব পাবে। দিনী ভাইয়ের আমার, আজকের যেই বিষয় নিয়েছিলাম ফাজলু সালাতি তাতাব্বুই, নফল সালাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, ও মুসলিম মানব মণ্ডলী, তোমরা বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ সালাত যথাযথভাবে আদায় করো। হাফিজু, সংরক্ষণ করো। হাফিজু আমরের সিগা, আল্লাহ তাআলা এমন এক শব্দ লাগিয়েছেন, জমার শব্দ। আল্লাহ বলছেন হাফিজু, তোমরা হিফাজত করো, সংরক্ষণ করো। আলাস সালাওয়াত, সালাত সমূহ, 5 ওয়াক্ত সালাত, বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। আগেরটা বহু বচনের শব্দ, পরেরটাও বহু বচনের শব্দ। সালাতে 1 ওয়াক্ত নয়, সালাত হলো 5 ওয়াক্ত। এই জন্য আল্লাহ তাআলা 5 শব্দ বোঝানোর জন্য, 5 ওয়াক্ত বোঝানোর জন্য সালাওয়াত শব্দ ব্যবহার করেছেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, বিশেষ করে তোমরা মধ্যবর্তী সময়ের সালাতকে ভালো করে গুরুত্ব দিবে। দিনী ভাইয়ের আমার, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, মধ্যবর্তী সময়ের সালাত হলো আসরের সালাত। দিনের 2 প্রান্তের মধ্যবর্তী শেষ সালাত বোঝানো হয়। ফজর এবং জোহরের পরে যে সালাত আসে সে সালাতের নাম হলো আসর। অনুরূপভাবে মাগরিব এবং এশার পূর্বে যে সালাত আসে ওই সালাতটির নাম হলো আসর। এইভাবেই হিসাব করলে দিনের মধ্যবর্তী সালাত হয় আসরের সালাত। আল্লাহ তাআলা এই সালাতের প্রতি বিশেষ করে মুমিন বান্দাদেরকে বেশি বেশি গুরুত্ব দিতে বলেছেন। কারণ হলো এই আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়ের কসম করে আল্লাহ বলছেন, আসরের শপথ। আল্লাহ তাআলা আসরের এই সময়টা এত গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে একটি ছোট্ট সূরা নাযিল করলেন। সূরাটির নামই দিলেন আসর। ওয়াল আসর, আসরের শপথ, আসরের সময়ের শপথ। আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনী ভাইয়ের আমার, এই আসরের সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এরপরে 5 ওয়াক্ত সালাত তো পড়বই, আসরের সালাত কোনো ক্রমেই যেন ছুটে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জীবনে আসরের সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি জীবনে আসরের সালাত ছেড়ে দিল, যার জীবন থেকে মান ফাতাল আসরা, যার আসরের সালাত ফৌত হয়ে গেল, হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। সারা জীবন যত আমল করেছিল, তার 1 ওয়াক্ত আসরের সালাত ছুটে দেওয়ার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। আল্লাহু আকবার। আসরের সালাতের কেমন গুরুত্ব আল্লাহ দিলেন, যে এই আসরের সালাত যে ব্যক্তি ছেড়ে দিল তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আমার বাপ দাদার বানানোর কথা নয়, এটা আমার মুখের কথা নয়, এটা রাসূলের কথা। রাসূল যে বললেন হাবিতা আমালুহু, তার আমল বরবাদ হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন তার মাল এবং তার সম্পদ, তার ধন জন সব কিছু সে বিনষ্ট করে ফেলল। আল্লাহু আকবার। কত বড় কথা রাসূল বলে দিয়েছেন, যে আসরের এতই গুরুত্ব। দিনী ভাই, তাতাব্বুর বিষয়ে কয়েকটি কথা বলতে
আসছি, সেই কথাগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। শুধু বোঝাতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো সালাত নেই। বোঝাতে পারছি, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল সালাত পড়ার সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নফল সালাত পড়তে চায় সে যেন এই সময়টাকে লক্ষ্য রাখে, কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা কোনো সালাতের সুযোগ দেন নাই হাত্তা ইয়াগরুবার শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়। অনুরূপভাবে ফজর উদিত হওয়ার পরে ফজরের সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাতের জামাতের পর থেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবলা আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবলা আইয়াতলু আশ-শামস, সূর্য উদিত না হওয়া পর্যন্ত এর মধ্যবর্তী আর কোনো সালাত নেই। ভালো করে মনে রাখতে হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল সালাত পড়ার সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। অনুরূপভাবে ফজরের জামাতের পর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তাআলা কোনো সুযোগ দেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে ওই সুযোগ যার জোহরের সালাতের বাদা জোহরে রাকাতাইন, যার জোহরের পরের 2 রাকাত ছুটে যায় সে ব্যক্তি শুধু ওই সময়তে আদায় করতে পারবে। অনুরূপভাবে ফজরের পূর্বের 2 রাকাত যার ছুটে যায় সে শুধু সেই 2 রাকাত ওই সূর্যোদয়ের পূর্বে পড়তে পারবে। এই অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলের মাধ্যমে। ভালো করে লক্ষ্য করে নিতে হবে দিনী ভাইয়ের আমার, এছাড়া কোনো নফল সালাত এই সময়গুলোতে চলবে না, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারো ফজরের শরীক হওয়ার পূর্বে দেখা গেল ফজরের আগের সুন্নাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 রাকাত সুন্নাত এতই মর্তবা, এতই গুরুত্বপূর্ণ যে আসমান এবং জমিনের মাঝে যত শূন্য জায়গা রয়েছে সেই শূন্য জায়গাগুলোর পরিপূর্ণ সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। বান্দার আমল আল্লাহ তাআলা এতটাই মর্তবা বাড়িয়ে দেন, আসমান এবং জমিনের যত দূরত্ব রয়েছে এর মাঝে যত শূন্য জায়গা রয়েছে, কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে তার সওয়াব হলো সেই পরিমাণ। আল্লাহ তাআলা তাকে এত সওয়াব দিবেন, এত সওয়াব দিবেন। দিনী ভাইয়ের আমার, গুরুত্ব দিতে হবে সেই সালাত যেন ফরজের আগে পড়া, জামাতের আগে পড়া চেষ্টা করা, সম্ভব মতো পড়তে হবে। এরপরে যদি কেউ দেখে ফেলে যে জামাত শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন ইজা উকিমাতিস সালাতু, যখন সালাতের ইকামত দেওয়া হয়, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়, ইজা উকিমাতিস সালাতু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয় লা সালাতা, কোনো সালাত নাই ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ব্যতীত। দিনী ভাইয়ের আমার, আমাদের দেশের অনেক মুসলিম আছে, আমি গতকাল শরীফবাগে বলেছিলাম, গত 2-3 দিন আগে শরীফবাগ বলেছিলাম, মুসলিম ভাইরা আমাদের দেশে দেখা যায়, বিশেষ করে শরীফবাগে আমি দেখি অসংখ্য মুসল্লিরা আসে, জামাত শুরু হয়ে গেছে, এসে 2 রাকাত সুন্নাতের নিয়ত করে সুন্নাত পড়তে থাকে। রাসূল এটা নিষিদ্ধ করেছেন। আপনার আমার পাওয়ার নেই, আপনার আমার ক্ষমতা নেই, আপনার আমার অধিকার নেই ওই সময়তে সালাত পড়া। যখন রাসূল নিষিদ্ধ করেছেন তখন সরাসরি এসে জামাতে শামিল হতে হবে। আর ওই সুন্নাতের মর্তবা নেওয়ার জন্য রাসূল আপনাকে আল্লাহ তাআলার মাধ্যমে সুযোগ করে দিয়েছেন। সূর্যোদয়ের পূর্বে আপনি পড়ে নেবেন, আপনার সওয়াব আল্লাহ তাআলা যথাযথই দিবেন ইনশাআল্লাহ, কোনো কমতি হবে না। দিনী ভাইয়ের আমার, তাহলে বুঝতে পারলাম ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতের অনেক অনেক গুরুত্ব। আমি আজকে যে বাবের আলোচনা নিয়ে আসছি ধারাবাহিক 3-4 জুমা লাগবে। আমি শুধু আজকে একটি হাদিস বলতে চাই। আন রাবিয়া ইবনে কাব আল আসলামি, রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, সে সুবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও কাব, তোমার
কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও, তোমার যদি কিছু চাওয়া থাকে তাহলে আমার কাছে চাও, তুমি যদি কিছু চাও তাহলে তুমি আমার কাছে চেতে পারো। এ কথাগুলো কাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ক্বালা লিন নাবিয়্যু সাল, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল, চাও আমার কাছে। ফাকুলতু, আমি বললাম আসআলাকা মুরাফাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কিছু চাওয়ার পাওয়া আমার কিছুই নাই, দুনিয়ার সম্পদ আমার লাগবে না, আমি আপনার সাথে জান্নাতে একসঙ্গে থাকতে চাই। একসঙ্গে জান্নাতে আপনার সাথে আমি কেমন করে থাকতে পারি, এটা আমি চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। দেখেন একজন সাহাবীর ঈমান, দুনিয়ার সব বাদ দিছে, রাসূল মনে করছে দুনিয়ার কিছু চাবে তাকে দিয়ে দিবে, কিন্তু এমন এক চাওয়া চাইলেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে যেন জান্নাতে থাকতে পারি। এখন যেমনি আপনাকে দেখি, আপনার পাশে বসি, আপনার কাছে গেলে আমাদের মন জুড়িয়ে যায়, হৃদয় বিগলিত হয়। আপনার কাছে আসলে ঈমান বেড়ে যায়, ঈমানের প্রতি আমাদের খেয়াল থাকে, আখিরাতের খেয়াল থাকে, পরকালের খেয়াল থাকে, ওই দিকে আমাদের মন যুক্ত থাকে। কিন্তু যখন আপনার কাছ থেকে সরে যাই তখন তো এগুলো আমরা ভুলে যাই, হারিয়ে ফেলি। আপনার কাছে চাওয়া আমার তেমন কিছু নেই, আমি আপনার কাছে এটাই চাই, জান্নাতে যেন আপনার সাথে থাকতে পারি। ফাকালা, এবার রাসূল বললেন, আও গায়রু যালিক, এছাড়া আর কিছু চাও, এছাড়া আরও কিছু চাও? রাসূল বললেন, আরও কিছু তোমার চাওয়ার আছে? কুলতু ওয়া যাকা, আল আসলামী বলেন, কুলতু হুয়া যাকা, এটাই আমার চাওয়া, এটাই একমাত্র পাওয়া, এছাড়া আর আমার কিছুই চাওয়ার নাই। ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি জান্নাতে আমার সঙ্গী হতে চাও, তুমি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, তুমি যদি জান্নাতে আমার পাশে থাকতে চাও, তুমি যদি জান্নাতে আমার পাশাপাশি বসতে চাও, তাহলে তোমার দায়িত্ব হলো বেশি বেশি করে তুমি নফল সালাত আদায় করে বেশি বেশি করে সিজদা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। সবচেয়ে বেশি বেশি করে তুমি আল্লাহকে সিজদা করো। আল্লাহ রাসূল বলছেন, সিজদা গিয়ে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়। আল্লাহ তাআলার কাছে পাওয়ার সময়টা হলো সিজদা। দিনী ভাইয়ের আমার, আজকে আমি এই বিষয়ে আরও কিছু কথা নিয়ে আসছিলাম, সময় শেষ, বলা সম্ভব হলো না। আমাদের কেশিয়ার সাহেব একটি প্রশ্ন করেছিলেন, জুমার বাদে এই বিষয়ে দীর্ঘ আলোচনা আছে, আলোচনা করব। জুমার পরে, ফরজ সালাতের পরে আমরা যে সুন্নাত সালাত আদায় করি, জুমার সালাতের পূর্বে সালাতের ধরন হলো খতিব খুতবার মেম্বারে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত দু রাকাত করে, যত রাকাত সম্ভব হয় তত রাকাত পর্যন্ত পড়বেন। বুঝাতে পারছি? দু রাকাত করে যত রাকাত সম্ভব পড়বেন। এরপরে জুমার সালাতের পরে দুটি বিধান। এক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল ছিল 2 রাকাত সালাত যে মুসাল্লায় পড়তেন তা থেকে একটু সরে যেতেন, সরে যেয়ে সেখানে 2 রাকাত সালাত পড়তেন, এরপরে সোজা ঘরে চলে যেতেন, ঘরে চলে যেয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এভাবে আপনি যদি চান তাহলে এভাবে আপনি সালাত আদায় করতে পারেন। এরপরে মুসলিমের বিশুদ্ধ রেওয়ায়েতে হাদিসটি আসছে, ইনশাল্লাহ আগামী জুমাতে সেটি বলবো। কেউ যদি জুমার পরে সালাত মসজিদে পড়তে চায়, সে যদি পড়েই তাহলে 4 রাকাত সালাত পড়বে, সেই 4 রাকাত সালাত একই সালামে হতে হবে। মা বোনদের উদ্দেশ্য করেও বলছি, ভালো করে লক্ষ্য করবেন, সালাত আমার মন গড়া ইচ্ছা স্বাধীন বানিয়ে পড়লে চলবে না। রাসূল যেভাবে আমাকে শিখিয়েছেন, আপনাকে শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে সালাত শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে দেখিয়েছেন, সাহাবীরা আমাদের কাছে সেই হাদিসগুলো বর্ণনা করেছেন, সেগুলো ধারাবাহিক সনদে আমরা পেয়েছি। সেই হাদিসগুলো থেকে আপনাদেরকে বলছি। বিশ্বনবীর হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমল করতেন বাদা
জুমাআতি জুমার পরে যে সালাত পড়তেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা সাল্লা আহাদুকুমুল জুমাআতা যে ব্যক্তি জুমার সালাত আদায় করলো ফালিউসাল্লি বাদাহা আরবান সে যেন জুমার সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করে। এই 4 রাকাত সালাত এক সালামে এখানে ডিভাইডেড করার কোনো সুযোগ আপনার আমার নাই। বুঝাতে পারলাম? সহজ কথায় জুমার পরে কেউ যদি সালাত 4 রাকাত পড়েন, মসজিদে পড়েন, তাহলে সেখানে 4 রাকাত একত্রে পড়তে হবে, এখানে ভাগ করার কোনো সুযোগ নেই। আর যদি আপনি ভাগ করে পড়তেই চান 2 রাকাত এখানে পড়বেন আর 2 রাকাত গিয়ে ঘরে পড়বেন। এ হলো সুন্নাহ। এই সুন্নাতের উপরে আমরা যাতে আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।